দর্শক, কোরবানির পশুর বেচাকেনার খবর জানবো। আবারও সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খুলনা থেকে শেখ আল এহসান। এহসান, হাটে পশু বেচাকেনা কতটা জমলো আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? খুলনায় ঈদকে সামনে রেখে জমজমাট হয়েছে পশুর হাটগুলো। বিশেষ করে এখন যে সাপ্তাহিক যে বাজারগুলো আছে সেগুলো আরও বেশি জমজমাট হয়েছে। মানুষ সাপ্তাহিক বাজারগুলোতে মানে পশুর হাটগুলোতে এখন কেনাবেচা বেশি হচ্ছে। আর স্থায়ী পশুর হাট আরও 2 দিন পর থেকে শুরু হবে। যদিও খুলনা সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী পশুর হাটটা আজকে উদ্বোধন করা হয়েছে, কিন্তু সেখানে কেনাবেচার হারটা খুবই কম। আমরা আছি ডুমুরিয়ার খড়নিয়া এলাকার একটি পশুর হাটে। এই পশুর হাটে আমরা দেখেছিলাম সকালে পুরো মাঠ ভরা পশু ছিল, গরু ছিল, ছাগল ছিল। দুপুর গড়াতে ক্রেতা কম ছিল, কিন্তু পশুর সংখ্যা বেশি ছিল। পরবর্তীতে বিকালের দিকে এখন দেখা যাচ্ছে পশুর সংখ্যা অনেক কমে গেছে এবং মানে ক্রেতারা পশু নিয়ে যাচ্ছেন, তাদের চাহিদা মতো গরু এবং ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। এখানে একটা কথা বলতে চাই, বড় গরুর চাহিদা তুলনামূলক কম, যেটা 80 থেকে 1,20,000 এই ধরনের এই টাকার রেঞ্জের গরুর চাহিদা সবচেয়ে বেশি এবং এই গরুগুলো বেশি বিক্রি হয়েছে। আমাদের এখানে আছে আমাদের হাটের একজন তত্ত্বাবধায়ক আছেন, যিনি এই গরুর হাটের করছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আজকের হাটে কেমন গরু বিক্রি হয়েছে? গরু লাখ টাকা, লাখের নিচে। আর বড় গরু একটু কম বেচা কেনা হয়েছে। মোট হিসেবে গরু হিসেবে 1000 গরু বেচা কেনা হয়েছে। আর ছাগল বিক্রি হচ্ছে 2000 উপরে ছাগল বেচা কেনা হয়েছে। হ্যাঁ, ওসব লাখের নিচে এই সাইজে গরুর টাইনিস বেশি। এদিকে সব ধরনের সুবিধা পাইয়েছে ব্যাপারীরে, সব ধরনের সুবিধা। মানে কেনার থেকে পাশ খরচ কম বা কোনো নিরাপদ আছে, একটা খুব নিরাপদ। এই জায়গায় কোনো টাকা পয়সা দিয়ে কোনো সমস্যা নেই। টাকা ফেলাই দিলেও কেউ আর্থিক শ্বাস পাবে না এই জায়গায়। এইভাবে এই হাটটিতে আসলে খুলনা, সাতক্ষীরা এবং যশোর অঞ্চলের একটা মিড পয়েন্ট। এখানে এই খুলনা, সাতক্ষীরা এবং যশোরের বিভিন্ন এলাকার গরু এই হাটে আসে। এখানে কিন্তু খামারে মানে বাড়ি যে গরুগুলো মানুষরা উৎপাদন করে বা চাষ করে, সেই গরুগুলোই এই হাটে বেশি বিক্রি হয়। প্রতি বছর এই হাটটা বেশ জমজমাট হয়ে ওঠে। লোপা এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।